আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আজকে সকালে কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নেমেছিল এবং সেখানে কিন্তু আরও একটা লজ্জাজনক আরও একটা হতাশাজনক হার আমাদেরকে উপহার দিয়েছে সেলেসাওরা। মূলত ব্রাজিল যে এরকম খেলা খেলবে এটা কেউ কল্পনাও করতে পারেনি, কেননা লাস্ট প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে কোপা আমেরিকার ম্যাচের কথা বলছো, ওই ম্যাচে কিন্তু সেলেসাওরা দুর্দান্তভাবে 4-1-এর একটা বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল। তবে আজকে সকালে কিন্তু এর পুরোপুরি বিপরীত চিত্র দেখা গিয়েছে। যদিও বল দখলে কিন্তু ব্রাজিল অনেক বেশি এগিয়ে ছিল, 71% বল নিজেদের দখলে রেখেছিল ব্রাজিল। এর মধ্যে কিন্তু মাত্র 9টি শট নিয়েছিল, যার মধ্যে শট অন টার্গেট ছিল মাত্র 2টি। আর 71% বল নিজেদের দখলে রেখে 552টি পাস খেলেছিল ব্রাজিল, যার মধ্যে বেশিরভাগই ছিল ব্যাক পাস। মূলত ডরিভাল জুনিয়র কিন্তু এমন একজন কোচ যার গোলের কোনো খিদে নাই, এরপর কিন্তু সাবের কোনো ঠিক ঠিকানা নাই, নেই কোনো গেম প্ল্যান, যার ট্যাকটিসই শুধু ব্যাকপাস করা। এ আবার ব্রাজিলের কোচ, এটা মানা যায় নাকি? এরকম কোচ আমি এর আগে কখনো দেখিনি। সত্যি কথা বলতে নিজের কাছে অনেকটা লজ্জা লাগতেছে যে গতকালকে এই ডরিভাল জুনিয়র নিজেই বলেছিলেন 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল, অথচ আজকে কিন্তু ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষেই লজ্জাজনক একটা হার নিয়ে মাঠ ছেড়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের এই অষ্টম রাউন্ডের এই ম্যাচে ব্রাজিল 1-0 গোলে হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে। প্যারাগুয়ের হয়ে মাত্র 20 মিনিটের মাথায় দুর্দান্ত ডি বক্সের বাইরে থেকে একটা শট করে দিয়াগো গোমেজ গোল করে দলকে এগিয়ে নেন। এরপরে সেলেসাওরা অনেক চেষ্টা করলেও কিন্তু আর গোল শোধ দিতে পারেনি, জেতা তো দূরের কথা, ড্রটাও করতে পারেনি ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে। শেষ পর্যন্ত কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল এই ম্যাচটি হেরেছে। আর এই ম্যাচ হারার পর কিন্তু ডরিভাল জুনিয়রকে নিয়ে গণমাধ্যমে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, কেননা গতকালকে কিন্তু এই ডরিভাল জুনিয়রই কিন্তু বলেছিলেন 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল, আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন 2 বছর পর। আর তার পরের দিনই এরকম ছোট একটা দলের বিপক্ষে এরকম লজ্জাজনক একটা হার। ডরিভাল জুনিয়র এখন আর কি বলবেন সেটাই এখন দেখার বিষয়।